আপনি নরমালি হলিউডের অনেক ক্যারেক্টারের মুভি দেখবেন বা অনেক অ্যাক্টরের মুভি দেখবেন যাদেরকে আপনার খুব ইউনিক অ্যাক্টর মনে হবে, বাট আপনি যদি এই অ্যাক্টরের মুভি না দেখেন তাহলে আমি মনে করি আপনি অনেক ভালো একটা ক্যারেক্টার বা ভালো একটা অ্যাক্টরের মুভিগুলো মিস করতেছেন। এখন কথা হলো অন্যান্য অ্যাক্টররা যা করে ও তো তা করে, বাট একটু ডিফারেন্ট ভাই, একটু ডিফারেন্ট, একটু আলাদা ব্যাপার আছে ওর ভিতর। আপনি যদি ওর মুভিগুলো দেখেন না সেক্ষেত্রে আপনি ফিল পাবেন, মানে আপনি যদি ক্লাসিক মুভিগুলোর ফ্যান হন বা আপনি যদি এমন মুভিগুলোর ফ্যান হন যেগুলো দেখতে নরমালি মুভি না, আপনার কাছে সিনেমার একটা প্রোনাউন্স মনে হবে, আপনার মনে হবে যে না আপনি এমন কিছু দেখতেছেন যার ভিতরে আপনি ঢুকে যাইতেছেন, বা ওই মুভির অ্যাক্টর গুলো বা ওই মুভির যে লিড ক্যারেক্টার সে অভিনয়ের ভিতর ঢুকে গেছে। আপনার লিটারালি মনে হবে না যে অভিনয়, আপনার মনে হবে যে এটা একটা বাস্তব চরিত্র। যেমন আপনি অনেক ক্ষেত্রে দেখবেন আমরা যারা অনেকে গল্প শুনি অনেক সময় তাদের মনে হয় যে আমরা ওই গল্পের ভিতরে ঢুকে গেছি, ওই ক্যারেক্টারই মনে হয় আমার। ঠিক তেমনি এই ক্যারেক্টারটা আমার কাছে একটু ইউনিক মনে হয়। যেমন আপনি যদি ইনগ্লোরিয়াস বাস্টার্ড বা আপনি যদি সেভেন বা আপনি যদি এই টাইপের মুভির যদি আপনি ফ্যান হন, এরকম অনেক মুভি আছে, আমার যখন কথা বলি অনেক মুভি মাথায় আসে না, তো এরকম অনেক মুভি আছে যেগুলো আপনার কাছে মনে হয় যে না দিস ইজ বেটার দ্যান মুভি, ইটস কল্ড সিনেমা, এরকম মনে হয় না। ওই মুভিগুলোর আজকে কিছু নাম বলবো এবং ওই অ্যাক্টরের নাম বলবো। তো ফার্স্ট অফ অল এই অ্যাক্টরের নাম হলো আদ্রিয়ান ব্রোডি। তো আমি এখন যে মুভিগুলোর নাম বলবো সেগুলো আপনি অবশ্যই দেখবেন। আপনি যদি মানে জাস্ট আপনি অ্যাকশন মুভি ছাড়া অন্যান্য মুভিরও যদি ফ্যান হন তাহলে আপনি দেখবেন। তো আপনি প্রথমে দেখবেন দ্য ভিলেজ মুভিটা, এটা হলো 2004 সালের মুভি। দেন আপনি দেখতে পারেন 2005 সালের দ্য জ্যাকেট, এরপর 2002 সালের দ্য পিয়ানিস্ট মুভিটা এবং 2024 সালের দ্য ব্রুটালিস্ট, এরপর হলো 2011 সালের ডিট্যাচমেন্ট মুভিটা। দেন আরেকটা মুভি সেটা হলো দ্য এক্সপেরিমেন্ট, এটা হলো 2010 সালের। এরপর 2011 সালের মিডনাইট ইন প্যারিস এবং শেষে বলবো 1999 সালের অক্সিজেন মুভিটা দেখবেন। তো আদ্রিয়ান প্রথম অস্কার পাইছিল এই যে দ্য পিয়ানিস্ট মুভি 2002 সালের এই মুভির জন্য, এবং 2 নম্বর অস্কার পায় সে দ্য ব্রুটালিস্ট মুভির জন্য। এছাড়া তার অনেক অ্যাওয়ার্ড আছে, অনেক অ্যাওয়ার্ড আছে, আপনি যদি গুগল করেন তাহলে দেখবেন।